ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে ভেন্ডি মশলা বানানোর জন্য আমি নিয়েছি এক সাইজের ভেন্ডি। নিলে খুব ভালো হয়, কিন্তু সবসময় থাকে না সেটা, তবে যে কোনো ভেন্ডিতেই হবে। এইভাবে সাইজ করে কেটে নিতে হবে, আর পেঁয়াজ খানিকটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেন্ডি আর পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব। সেই জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দিয়ে আমি হয়ে গেলে ভেন্ডি আর পেঁয়াজটা হালকা করে আমি একটু ফ্রাই করে নেব। তো এইটা ভেন্ডি মশলাটা ভাত কিংবা রুটির সাথে শুকনো শুকনো হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ আমাদের তো কিছু না কিছু ডেলি বানাতেই হয়, তাই নিজেই কিছু না কিছু নতুন খুঁজে বের করাটা খুবই দরকার। না হলে সকাল দুপুর রাত্রি কি রান্না হবে এটাও একটা আমাদের চিন্তা থাকে। সেই জন্য আমি একটু অন্যরকমভাবেই বানালাম, যে পেঁয়াজ মশলা দিয়ে তো বানাবো, কিন্তু একটু গোটা পেঁয়াজ দিয়েও আমি খানিকটা এইরকম নতুন আনার চেষ্টা করলাম। হালকা করে ফ্রাই করে আমি ঢাকা দিয়ে দেবো, হালকা যেন একটু নরম হয়ে যায়। খুব বেশি কিন্তু আমি একে ভাজবো না, সেই জন্য হালকা হালকা ভেজে আমি ঢাকা দিয়ে একটু এটাকে আমি বানিয়ে নিচ্ছি, যেন খুব কড়া করে ভাজা না হয়ে যায়। ব্যাস, এটা আমার হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। এবার আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল। যদি কড়াইয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একে একে যেগুলো আমি এবার মশলা বানাবো। সেটা হচ্ছে প্রথমে কুচি কুচি করে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে ভেজে নেব এবার, কারণ এবার আমি কিন্তু মশলাটা বানাবো ভেন্ডিটা বানানোর জন্য। এবার পেঁয়াজটা হালকা আমার ভাজা হয়ে গেছে। এবার খুব ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি, যেন কোনোটা কাঁচা না থাকে। ব্যাস, আমার হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা আর দেব রসুন। এটা কিন্তু আমি বাটিনি, সামান্য একটু আমি কুড়ে নিয়েছি, তাহলে এটা কিন্তু একদম মিহি হবে না পেস্ট। এটা একটু কুড়ে নিলেই কিন্তু খেতে ভালো লাগবে। আদা আর রসুন আমি দুটোকেই কুড়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। ব্যাস, এইভাবে একটু আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু তেল লাগবে না, কারণ ভেন্ডি একবার ভাজা হয়েছে, আবার একটা মশলা হচ্ছে, ওই জন্য কম তেলেই আমি বানাবো। এবার একটা মশলা করে নেব, গোলা মশলা। সেটি হচ্ছে টমেটোটাকে ভালো করে কুড়ে নিয়েছি। তাতে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এটি কিন্তু ঝাল আছে, লঙ্কাটা একটু ঝাল করব। আর তাতে দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই তিনটি মশলা, খুব বেশি মশলাও এতে পড়বে না, কারণ নিত্যদিনের খাবার আমাদের খুব বেশি কিন্তু মশলা দিয়ে এটা বানাবো না। অল্প পরিমাণ জল দিয়ে এটা একটু আমি গুলে নেব। ব্যাস, হয়ে গেল। ওইদিকে আমার পেঁয়াজ আদা রসুন কিন্তু কড়াইয়ের মধ্যে দেওয়া আছে, ওটাও কিন্তু হালকা আমার ফ্রাই হয়ে গেছে। এবার এই মশলার মিশ্রণটি ওটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকেও আমি এর সাথে ভালো করে কিন্তু ভাজতে থাকবো। তেল কিন্তু একদম কম আছে তেলটা। এটা আমি খুব বেশি তেল দেব না, হালকা হালকা এইভাবেই কিন্তু এটা নাড়তে থাকবো। ব্যাস, কারণ এইভাবেই কম আছে, একটু জল দিয়ে এটাকে আমি ভাজা আমি যে জলটা মশলার দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে। এরপরে কিন্তু সামান্য একটু জল না দিলে পরে কিন্তু মশলাটা শুকনো হয়ে থাকবে, সেই জন্য একটু জল দিয়ে দেব। এবার নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে। নুন দিয়ে মশলাটা একটু আমি ভেজে নিচ্ছি, তাহলে ভেন্ডি যখন আমি দেব তখন কিন্তু নুনটা আর একবার দেখে নেব। ব্যাস, মশলাটা একদম আমার শুকনো হয়ে গেছে, তার মানে টমেটোর জল কিন্তু শুকিয়ে গেছে। এরপরে আমি সামান্য একটু জল দিয়ে দেবো, নাহলে এতটা শুকনো হয়ে আছে, তখন কিন্তু ভেন্ডিগুলো ঠিক মশলাটা ভেন্ডির মধ্যে যাতে ঢুকে যায়, সেই জন্য সামান্য একটু জল দিলে কি হবে, ভেন্ডিগুলো নাড়ার সময়তে ভেন্ডির ভেতরে মশলাটা ঢুকে যাবে। খুব ভালো করে কিন্তু আমি ফ্রাই করে নেব। প্রয়োজন পড়লে কিন্তু ঢাকা দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করেও নেওয়া যায়।
তো এইভাবে আমি পুরো মশলাটাকে একদম কিন্তু ফ্রাই করে নিচ্ছি, কোনো কাঁচা গন্ধ থাকবে না। তো আমার কিন্তু নাড়া হয়ে গেছে। এবার কিন্তু আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তো চিনি আর নুনটা যদি সমান হয় তখন কিন্তু সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে মশলা কিন্তু আমি নাড়তে থাকবো। মশলাটা বেশি নাড়া হলে কি হবে, পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে যাবে। তাহলে মশলাটা ভাজা হয়ে গেলে এবার ভেন্ডিগুলো আমি দিয়ে দেবো। তাহলে ভেন্ডির মধ্যে মশলাটা ঢুকে যাবে, তাহলে আর কোনো গন্ধ আসবে না। মশলাটা শুকনো হয়ে গেছে, আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু আবার আমি এটাকে নরম করে নিলাম। তাহলে ভেন্ডিগুলো আমি ভালো করে নাড়তে পারবো। এবার ভেন্ডিগুলো আমি দিয়ে দেব। ব্যাস হয়ে এসছে আমার রান্না। আর 2-4 মিনিট করলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে নিলে পরে ভেন্ডির মধ্যে মশলা ঢুকে যাবে। একদম শুকনো শুকনো এটা হবে, ভীষণ সুন্দর খেতে লাগে ভাত কিংবা রুটির সাথে গরম গরম। একটু সামান্য জল দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে ভেন্ডি মশলা। তো দেখুন ফুটেও গেছে আর নরমও হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এবার গরম গরম কিন্তু সার্ভ করা হবে। এইভাবে আমি ভেন্ডি মশলা বানালাম। আপনারা একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। ভেন্ডি মশলা একবার বানিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে।